বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম চাষ। এই যে পাহাড়ের পাশ দিয়ে, পাহাড়ের সম্পূর্ণ পাহাড় জুড়ে ধান চাষ করা হয়েছে। ধানগুলো কিন্তু একটু ছোট, আপনার কোদালের মতো কোনো বস্তু দিয়ে গর্ত করে তারপর সেখানে ধান ফেলা হয়েছে দুই তিনটা, সেখান থেকে গাছ বের হয়েছে। এই ধানগুলো কিন্তু পাকার উপক্রম। আজ আমি চলে এসেছি বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায়। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে জুম চাষ করা হয়েছে। এখানে ধান, তার পাশে ভিতরে ভিতরে রয়েছে আপনার ঢেঁড়স, তারপর যেটা আমরা বলি কাউন, যেটা আমরা ক্ষীর খাই, সেই ক্ষীর খাওয়ার জন্য কাউন এখানে আছে। আমরা আজ অনেক কিছুই দেখব, আপনাদেরকে দেখাবো জুম চাষে কোন কোন ধরনের ফসলগুলো চাষ করা হয়। আশা করছি আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাউন। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আরও অনেক জায়গায় পাবো, আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওগুলো দেখবেন। এগুলো হচ্ছে পাহাড়ি বেগুন, দেখতে পাচ্ছেন যে পাহাড়ের বেগুন। ওইদিকে আরও অনেকগুলো ফসল রয়েছে, এগুলোকে মনে হয় যে পাহাড়ি নামে বাইগন বলে। যাওয়ার উপায় নেই, যে এখানে জঙ্গল, তো চাচ্ছি না যে জঙ্গলগুলো ভেদ করে যাই। আরও কিছু দেখবো সামনে গিয়ে, আপনারা দেখতে থাকুন। এখন দাঁড়িয়েছে যেখানে, সেখানে আমের গাছ রয়েছে, লেবুর গাছ রয়েছে, অনেকগুলো লেবু নিচে নিচে পড়ে আছে পেকে পেকে। গাছে আসলে অনেক লেবু। ওই দেখেন ভিতরে লেবুর গাছ, আরো দেখেন কি পরিমাণ পাইকারি। ওই ভিতরে দেখা যাচ্ছে লেবু কি পরিমাণ, দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে আমের গাছ রয়েছে এখানে, লিচুর গাছ। আসলে ফল ফলাদির পাহাড়ে আসলে অভাব নেই। দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ে কিভাবে কাজ করছে পাহাড়ি লোকজন। আর হচ্ছে জুম চাষিরা জুম চাষ করছে দূরে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়ের জুমের ধানগুলো একবারে পেকে গেছে, এগুলো একবারে পেকে গেছে, হয়তো দু একদিনের মধ্যেই কাটা শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখছেন পাহাড়ি জুম চাষ, কিভাবে জুম চাষ করা হয়, জমিতে কি কি ফসল চাষাবাদ করা হয়। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি যে দূরে আরো অনেক জমির পাহাড় রয়েছে, যেখানে পুরোটা অংশ জুড়েই ধান রয়েছে, আরো অনেক সবজি রয়েছে, কিছু আম বাগান রয়েছে, আরো কিছু রয়েছে কুল বা বরের বাগান রয়েছে। তবে পাহাড়ে কিন্তু অনেক বেশি পরিমাণে লেবু চাষ হয়। আপনারা এর আগে নিশ্চয়ই দেখতে পেলেন যে কি পরিমাণ লেবু চাষ হয়েছে। তবে পাহাড়ের কিন্তু জুম এখন কর্তন চলছে, আর কিছুদিন পরে এই সবুজ সমারোহটা হয়তো থাকবে না, তারপরে হয়তো চাষাবাদ হবে এখানে মিষ্টি কুমড়া, আমরা যতদূর শুনতে পেরেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। তবে এই মন কাড়া সৌন্দর্য কিন্তু চোখে দেখলে বেশি ভালো লাগবে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।